10টা সরকার পল্টে ফেলে দিবি। খালি পুলিশ আর রাইফেল আর নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে মানুষকে চাপে রাখা হয়েছে। কেবা কি জোরে বলেন নাকি? ঠিক। যদি এমপির নাম দিত প্রার্থীর, তাহলে ওরকের পক্ষের লোক মোটালো। জামাতের যদি দিত ওরকে পক্ষের লোক মোটালে, তাহলে এটি পক্ষের লোক বেশি হলে হলি। যেহেতু ওরকের লোক নাই, চেয়ারম্যানের তো তামানদিনী মানুষ ডাকে কথা কোন দেখা। এটা হচ্ছে অরিজিনাল কথা। মন খারাপ করলে আমার সাথে, তাহলে আমি কথা সত্য কথা বলবো, যা হয় কথা কনকে। এখন করছে না বা নিরপেক্ষ সভাকর্ম। তো এটি আবার লিখিছে যে উক্ত মাহফিলের দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। এটি দুজাহান মানে কয় জাহান? কথা কন, কয় জাহান? 2 জাহান কন, একটা দুনিয়া আর একটা। দুজাহানের কথা লিখে এটি 1 জাহানের বক্তৃতা করা লাগবে খালি কিয়ামতের। দুনিয়া বাদ দিবার করছে, দুনিয়ার কথা কওয়া হবে না। এই ওদের কথা কোন কাম নেই, লেখে 2 জাহান, কথা কওয়া লাগবে 1 জাহান। 2 জাহানের কলি কই বক্তা চোখ বাষ্ট করে দেব। এই জন্যই সবাই যে প্যান্ডেল করছে, এত বড় প্যান্ডেল এই এলাকাত হয়নি কোনোদিন। কতক্ষণ আমাদের মধ্যে কিছু সংকীর্ণতা আছে। আল্লাহ একটা উদাহরণ দেশে দেখেন। এই আমার হাতে এই কিতাবের নাম কি? এই কোরআনে 25 জন নবীর নাম আছে। কয়জন? আল্লাহর মতো ক্ষমতাধর কেউ আছে? তাহলে 25 জন নবীর নামের সাথে আবার কয়েকজন কাফেরের নাম লিখে দিয়েছে। এ আওয়াজ ধীরে হলো গা। 1 নাম্বার কাফের হলো ফেরাউন, 2 নাম্বার হলো লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। আল্লাহ যেটি দিছে তার উপর মাথা মারার কেউ আছে? আল্লাহ কতখানি উদার যে নবীরও নাম দেব কোরআনত, ফেরাউনেরও নাম দেব। ফেরাউনের নাম নামাজ পড়তে উচ্চারণ করলে অক্ষরে অক্ষরে 10টা সওয়াব। কি ভাই কথা কন? তাহলে আল্লাহ নিজে ফেরাউনের নাম দিল, লাহাবের নাম দিল, আর আমরা সবার পোস্টাল স্বভাবের লেগে আমরা গুনাহ করা করি। একদম না, একদম না। হোক যদি দিস সবা হবে না। কে ভাই কথা কি খারাপ হলো? আপনি ওকে খারাপ বসেন দে, আপনি তো আমার কন্ট্রাক্টর। এটি যদি 2 এমপির নাম দিতেন, এটি প্যান্ডেল ভরে গেল এছাড়া আগে। মাঝে মন খারাপ হয় পাগল, কি শিখে মারামারি করবে? মানুষ আমার দরকার, কথা ঠিক কিনা? মানুষ দরকার। এই মানুষগুলো সব আসলে সলিড কোরআনের কথা বললে ওনাদের 10 জনের মধ্যে তাও 2 জন তো বুঝতো। আপনি মনে করবেন যে আমি আল্লাহ কপ 26 পারা আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিম মুরিব মান্নাই লিল খায়র ইলাহান আখার। 5টা দোষের কথা আল্লাহ বলছেন। এই 5 দোষ যাদের থাকবে, বিচার হবে না, জিজ্ঞাসা হবে না, হিসাব হবে না, মিজান হবে না, ডাইরেক্ট জাহান্নামে ফেলে দিবি। নাউজুবিল্লাহ। পরে কি আমরা কোরআন শরীফ পড়ে দেখা লাগবে ওই 5টা দোষ কি কি সেটা বাদ দেওয়া লাগবে। আপনি ডায়াবেটিস হলে মিষ্টি বাদ দেন, ডায়াবেটিস হলে ঘুম পাড়া বাদ দেন, খালি হাঁটতেই থাকে। ডাক্তার কথা মিষ্টি খায় না, আপনি মৃত্যু পর্যন্ত মিষ্টি খান না। ডাক্তার কথা 1 জর্দার কোটের চাউলের দুপুরে ভাত খাবেন, সামান্য সকালে রুটি, রাত্রে রুটি, পুঁয়ার শাক নয় পালং শাক দিয়ে। নিজের স্ত্রী যদি গলা ধরে কয় আমার বাপের বাড়ি যাচ্ছ, 2টা কালো জামানা খাও, উনি রাগ করে বাড়ির দেবে, তো মিষ্টি খাবে না। আল্লাহর কথা মানে না, ওই ডাক্তারের অ্যাডভাইস মারিচ্ছে, মিষ্টি খাবো, মরবো। বেজার হলেন আপনারা? আল্লাহ রাসূল বলছেন আল হক্কু মুররুন, হক কথা তেতো লাগে, বাপ হলেও তেতো লাগবে। এই জন্য মাহফিলে যারা মাহফিল কমিটি, আল্লাহ রসুল ইহুদির বাড়ির দাওয়াত দিয়েছে, আল্লাহ রসুল ইহুদির বাড়ির খাচ্ছেন, আল্লাহ রসুল কাফেরকে দাওয়াত দিয়েছেন, কথা ঠিক কিনা?
আর আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি যে আমরা নিজের পক্ষের লোক খুঁজতে খুঁজতে পক্ষেরই লোক পাচ্ছি না। বেজার পেলেন? আমি আপনাদেরকে বলবো, আমাদের যে নবী তার নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আদর্শ স্বামী ছিলেন। আমরা যে বিয়ে দ্বারা করেছি বিবাহ, আমরা কি আদর্শ স্বামী হচ্ছি? বাংলাদেশের শতকরা 90% স্বামীর মোহরানা বাকি আছে। আর যে মুন্সিরা আমরা বিয়ে পড়াই মিথ্যা কথা কয়, এত টাকা দেন মোহর, উমুকের ছেলে উমুক, এত নগদ চাইবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি ফোর্স দেয় মোল্লা, করো। আচ্ছা, এদেশের দিকলে মহিলা এরা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, এনারা কি নগদ বাকি বোঝে না? এই কতক্ষণ তাহলে ওরই সামনেই বললো 3 লাখ টাকা দেন মোহর, 30,000 নগদ, 2,70,000 বাকি। এই মেয়েটা কি পাগলি, তুই তো শুনলি রে এত টাকা বাকি। তখন তোর যখনই কবি কবুল করো, তখন আর লাফে ওটা বলা রাখবি না, আমি বাকি কবুল বলবো না। হ্যাঁ কতক্ষণ? এই বক্তারপুর ইউনিয়নে যদি 10টা মেয়ে যদি 10টা স্বামীকে এইভাবে ফিরে দিত, দুপুরে খাওয়াও মিস, পালসারও মিস। হ্যাঁ, 11 নম্বর যে বর বিয়ে করবে আসবে এই বক্তারপুর ইউনিয়নে, বাবা বলবে আব্বা বক্তারপুর বাজারের নয়নজুলির 2 শতক জায়গা আমাকে বেচে পকেটের টাকা দাও। আমি টাকা ছাড়া বিয়ে করবে যাবো না, যাই মেয়ে মানুষের ঝাড়ি খাওয়া লাগবে, আমি ঝাড়ি খেতে রাজি নেই। কি মানে? যে মেয়েটা যে বাপে বাকি বিয়ে দিল, বাপেরও বিবেক নাই, যাই কবুল বলবে তারও বিবেক নাই। এই মেয়ের বাপটা যদি কুরবানির একটা হাটে একটা গরু নিয়ে যায় 1.5 লাখ টাকা দাম মিটে, যিনি নিলেন গরু কিনে, উনি যদি বলে ভাই 50,000 টাকা এখন নাও, তোমার যেদিন টাকা দরকার 1 লাখ টাকা আমার বাড়ির থেকে আনবে, ওই মেয়ের বাপ ওই গরু বাকি দিবি, ভেড়া বাকি দিবি, একটা বকরির খাসি। তুই একটা গরু, একটা বকরির খাসি, একটা ভেড়া বাকি দিল না, তুই 18 বছর একটা জান্নাতি নিয়ামত, সোনার টুকরা, কলিজার টুকরা, এই কন্যাকে তুই কোন সাহসে ওই ছেলের হাতত বাকি দিল? কথা কয় না কেনা? কি তাহলে বড় বাটপার ওই মেয়ের বাপ। আর আমাকে কাছে করছে হুজুর দোয়া করুন, হুজুর যাতে বিয়ে হলো রহিমা হাজেরার মতো দান চরিত্র হয়, আর হযরত আলীকে ফাতেমা যেভাবে ভালোবেসেছেন, রহিমা আইয়ুব আলীকে যেভাবে ভালোবাসেছেন, এইভাবে আপনি দোয়া করেন হুজুর। আমরা দোয়া করি। বাংলাদেশের বিয়েগুলো টিকিটের জন্য জানেন, ওই পালসার দিয়ে বিয়ে করছে, যদি বউ ছেড়ে দেয় তাহলে হুন্ডাও দেওয়া লিখবে, চর্বি খাত। বিয়ার ফরজ কয়টা? আঙ্গুলের দিকটা কয়টা? গতকালকে একটা মুক্তিযোদ্ধা বলেছি যে বিয়ার ফরজ কয়টা, ওই করছে 9টা। অজুর ফরজ কয়টা? করছে 6টা। তারপরে আমরা গোসলে ফরজ কয়টা? উনি করছে 7টা। মুক্তিযোদ্ধা তাও অবসরপ্রাপ্ত প্রাইমারির প্রধান শিক্ষক, বাড়ি হলো ধুনুট, বিয়ে করেছে সিমলে। এমন আপনি তাহলে আসল মুক্তিযোদ্ধা নয়, আপনি ভুয়া। লেখা নাই, পড়া নাই, তারা কোটি কোটি টাকা বেতন পাচ্ছে, আর মাদ্রাসার হুজুররা, মাদ্রাসার ছাত্ররা, কওমি মাদ্রাসার ছাত্ররা, হাফিজে মাদ্রাসার ছাত্ররা ভিক্ষা করে চলছে। আচ্ছা বলেন তো, এই কোরআন দেয়া রাসূলুল্লাহ মদিনার মাটির ওই মসজিদে নববীর মিম্বরে বসে কয় বছর 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন? কত কয় বছর? আলহামদুলিল্লাহ চেয়ারম্যান ফার্স্ট কলে পাস।
চেয়ারম্যান বলিছে 10 বছর কোরআন দিয়ে শাসন করছে। আপনারা খবর পারলেন? হুজুর খবর পারলেন না? কয় বছর? সবাই বলেন কয় বছর? আপনাকে মসজিদের ইমাম কোনদিন কয়নি জুম্মার? যদি কোন ইমাম এই কথা কয়া না থাকে, ওর মোট টাকা ফেরত দিয়ে কিয়ামতের মাঠে তোতা লিখবে। কারণ ইমামকের কারণে এই দেশের মানুষ গন্ড মূর্খ ইসলাম বিরোধী তৈরি হচ্ছে। দাঁড়িয়ে চুব্বা পাগড়ি দিলে ইমাম হওয়া যায় না। ইমাম হতে গেলে নেতৃত্ব করার মতো যোগ্যতা থাকতে হবে। সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, আমরা লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলি। জনগণ বুঝে গেছে আগে থেকে যে রসুল্লাহ কোরআন দেয়া 10 বছর পৃথিবী শাসন করে। ইসলাম বুঝতে পারবো না, দুনিয়ায় কোন পথে শান্তি আমি চলতে পারবো না। এই জন্য আগে বুঝতে হবে তাওহীদ, তারপরে রিসালাত। তাওহীদ রিসালাত বোঝার কথা নাই। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় স্বয়ক্ত। যে নেতার চরিত্র জানলে মানলে জান্নাতে যাওয়া যাবে, সেই নেতা সাইড করে থতে তুইয়া সাময়িক মানে একবার বর্তমান যেটা রানিং নেতা তারকে বাদে ঘুরে করছে, স্যার আমার বেটাটা চাকরি দিবেন। আর তুই চাকরি কি করবি রে পাগল? তোর কো চাকরি দিবি ইসলাম কথা ঠিক কিনা? চাকরির লোভে স্বার্থের লোভে মানুষ অন্ধ হয়ে যাচ্ছে। তাহলে নবী চালালো 10 বছর, তাহলে জনগণ বুঝলো 54 বছর হলে যারা এমপিগিরি করলো সংসদে, এরা কি জানে না যে কোরআন দিয়ে নবী 10 বছর দেশ শাসন করছে? আমার প্রধান অতিথি চেয়ারম্যান ভাই, ইনি যদি বলতে পারেন যে নবী 10 বছর চালাচ্ছে, আমি ওনার কলজে দিয়ে দোয়া করছি আল্লাহ ওনার আরো বাঁচে থুক। এইরকম লোককে এমপি বানান দরকার। ইনি নবীর শাসন মেনে নিয়েছেন, এই জন্য মনে মনে আছে যতই ভোট করি নবী গুরু কোরআন দেয়া 10 বছর চালাচ্ছে। আর এই কথা যদি মসজিদের ইমাম কয়, মোতাল্লি তখন চোখ গরম করে কয়, হুজুর তোমাকে কে কবার কথা কি? আবার মসজিদে লেখা থাকে মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। কি কাফিরিদেরই মসজিদে অশ্লীলতা, অশ্লীল কথা, ফাইসা কথা বলা যাবে না, কিন্তু দুনিয়া আল্লাহর নবী মসজিদ থেকে শাসন করেছে। তাহলে আপনারা জানলেন 10 বছর নবী চালাতে কোরআন দিয়া 12.5 লক্ষ বর্গ মাইল। তাহলে সংসদে তারা গেল 54 বছরে 20টা প্রধানমন্ত্রী গেল, তার মধ্যে 2 জন তত্ত্বাবধায়ক সরকার আর 1 জন হলো অন্তর্বর্তীকালীন কলজার সরকার ডক্টর ইউনূস। R15 গাড়ি হলো বাংলাদেশ, আর ইউনূস হতে বুড়া মানুষ ড্রাইভার। R15 গাড়ি 5,30,000 টাকা কিনে যদি বুড়া মানুষকে দেওয়া হয়, চাচা তুমি যদি এই গাড়ি সেলফে স্টার্ট করে বাড়ি নিয়ে যাওয়ার পারো, তোমার টাকা দেওয়া লাগবে না, তোমার গাড়ি। বুড়া মানুষ সরে চিন্তা করবি কোনটি ছাঁচি দিয়ে নেবেন, কোন দিক যায়। মুরব্বী কথা না জোরে করবার না, এলে বুড়া মানুষের জোরে করলে দেখবি ওরা করবে না। বুড়া মানুষ যদি করছে আমারও কল, খালি জুব্বা আর হাজি গামছার জন্য আমাদের বাদে মানুষ নামাজ পড়ে, কিচ্ছু নাই। এই ইমামদের কারণে যেখানে লোক তৈরি হওয়ার কথা ছিল মসজিদে, সেখানে লোক তৈরি হচ্ছে না। আমরা বক্তৃতাতে মানুষ ঠিকই বানায়, মসজিদে 7 দিন অন্তর নামাজ পড়ে, তখন ওরা করছে না রাজনীতি করা যাবে না। কি ওষুধ দিয়ে ছেড়ে দিচ্ছে? দুনিয়ার মোট মানুষ রাজনীতি করে, আর আমাকে করা হবে না। কয় না ইমাম তুমি উগলে কবে, তুমি নিরপেক্ষ থাকবে, কোন দিক লয়, আল্লাহর লয়, রসুলের লয়, শয়তানের লয়। কতক্ষণে বারে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে। কয়টা দল? হ্যাঁ চিৎকার করে কোন কয়টা? 73। 7 10 3 73টা দল হবে উম্মতের, আমার নবীর উম্মতের কিয়ামতের মাঠে। 72 দল জাহান্নামে যাবি, 1 দল জান্নাতে যাবি। এখানে যত লোক আছেন, আমি বাংলাদেশে এখন একটা লোক পাইনি যে যারা মসজিদে নামাজ পড়েন তাদেরকে আমি জিজ্ঞাসা করেছি যে বলেন তো
এক দল যে জান্নাতে যাবে সেই দল থাকার কি উপায়, কোন মুক্তাদি মোতাল্লিক কেশিয়ার ম্যানেজিং কমিটির সদস্য একটা দিন ইমামক বলেছেন, হুজুর বলেন তো যে দল জান্নাতে যাবি ওই দল থাকার উপায় কি? একটা লোক হাত তুলতে পারে নাই। কম্পালসরি সাবজেক্ট ফেলে দিয়ে ওই আপনার ফোর সাবজেক্ট দিয়ে দৌড়াচ্ছে। যেরকম আজকে একজন আমাকে ভাত খাওয়াচ্ছে, বুঝছেন, ভাত প্লেটও লিইনি, একজন লিছে, আমিও কেবল লিছি। তখন দেখি ওই গাজরের সালাদ আর হচ্ছে ওই টমেটো নিয়ে এসছে দিচ্ছে। আমি কোন শোনেন, এটা ফোর সাবজেক্ট। আগে কম্পালসরি দেখার পর আমার ফোর সাবজেক্ট লাগাল। তোমার তরকারির ভাব বুঝে লাগবে সালাদ, কতক্ষণ ওই কম্পালসরি সাবজেক্ট আনিনি, আগেই দিচ্ছে আমার সর্দি লাগানোর জন্য টমেটো আর গাঁদা। আমাকে যারা দাওয়াত দেয় ওরা বুঝে সেটাই দাওয়াত দেয় যে ই সেই মরদ, তেল তেলে মরদ এটা লয়। মানুষক জান্নাত দিতে গেলে বর্তমানে মানুষের হয়ে গেছে আমাশয়। যতই সিবেটের বক্তৃতা দেন ওর আমাশয় ভালো হবে না, দিতে ট্যাবলেট দিতে হবে। আপনাকে আমার বক্তৃতা শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আবার আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। ফিডব্যাক রিপ্লাই দিতে হবে। আর আপনাদেরকে বলছি, এত গর্জেস স্টাইলের মঞ্চ করার দরকার নেই। মঞ্চ করবেন দাবা আর জনগণের সামনে বসাবেন। এই যে মরিচ বাঁচি দিচ্ছেন, ওটা যখন চোখত লাগিচ্ছে ওর কেড়ে চোখের পাওয়ার খায় ফেলে দিচ্ছে। এটা এখন কখন থেকে বলছি বন্ধ করো, এর একটা তার কাটে দিল তো বন্ধ হয়ে যায়। না, ওটা যাই সেট করতে তারই দল, ওটার সৃষ্টিকর্তা যায়, তাই বুঝবে কোনটি কাটে দিলে অভুল। এই যে বাংলাদেশের সবচেয়ে নওগাঁ জেলা, হুন্ডার সিট বান্দা, হুন্ডার শোরুম, ইন্ডিয়ান গাড়ির সবচেয়ে আকড়া হলো নওগাঁ। হিরো স্প্লেন্ডার লাখ লাখ আছে নওগাঁতে। আমি নন্দীগ্রাম থানার 3 নম্বর হুন্ডার মালিক, 1985 সনের। সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়। এখন বলুন তো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? ওই তো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা আল্লাহ হয়। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার। কথা কোন দেখা, ইঞ্জিনিয়ার হলো মোটর সাইকেলের সৃষ্টিকর্তা। আর মানুষের সৃষ্টিকর্তা কে? তাহলে ওটা হলো মোটর যান আর আমরা হলাম মানব যান। কতক্ষণ? তাহলে মানব যান সৃষ্টি করেছেন কে আর মোটর যান সৃষ্টি করেছেন ইঞ্জিনিয়ার। 265টা পার্টস আছে মোটর সাইকেলের। প্রত্যেকটা পার্টসের ছবি দেখে ক্যাটালগে নাম লিখে দেওয়া আছে। হ্যান্ডেল, কিকার, তারপরে ফুটপিন, তারপরে আপনার ক্লাচ বাটি, তারপরে মোবাইল ফিল্টার, তারপর ক্লাচ, তারপরে হ্যান্ডেল, চাকা, বিয়ারিং, ক্রাঙ্ক, চেন। এইভাবে লিখতে লিখতে ট্যাঙ্কির ছবি দিয়ে লিখে দিয়েছে অকটিন অবলিক পেট্রোল। কথা বলেন? তার মানে এই যানবাহন চলবে অকটিন আর পেট্রোল দিয়া, অন্য কোনো তেল দিয়া। এটা কার নির্দেশ? ওই সৃষ্টিকর্তার নির্দেশ। কোনটা? মোটর যান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তার নির্দেশ অকটিন অবলিক পেট্রোল। আর আমাদেরকে সৃষ্টি করতেন মানবযান হিসেবে কে? আল্লাহ। মানবযান সৃষ্টি করে আল্লাহ দিয়েছেন ওই রকম একটা অকটিন, একটা পেট্রোল। একটা হলো আল্লাহর নির্দেশ আর একটা হলো রসুলের আদর্শ। এই দিয়া এই মানবযান চলবে। আমি আমার এই জীবনে প্রথম প্রধান দিশা, আপনি এসএসসি কোন সনে? 77। 1900, আমি 1974 ডাকি। 74 কোনটি 77 কোনটি? 3 বছরের পরে। আমি যে খেলে আওয়ামী লীগ বিএনপি করতাম, ফখরুলের উপরকার নেতা হয়ে গেল। কিন্তু মাথার টুপি দেখে আরবি লাইনে পড়ে কত কি জানে, জানে তুই দাওয়াত দিস কে? কথা কোন টাকা? রাজনীতি করতে কোনো জ্ঞান লাগে না,
কোরআনের রাজনীতি ছাড়া অন্য যত রাজনীতি আছে কোনো জ্ঞান লাগে না, চাপা লাগবি আর একটা হিম্মত লাগবে, তাহলে বিরাট নেতা। তাহলে আল্লাহ বলছেন মানবযান চলবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, কথা ঠিক কিনা? আর মোটরযানের সৃষ্টিকর্তা বলছেন অক্টেন অবলিক, হয় অক্টেন নয় পেট্রোল দিয়ে চলবে। আমি আমার এই জীবনে প্রথম যখন হুন্ডা কিনি তখন 27 টাকা গ্যালনে ছিল তেল, 4 লিটারে 1 গ্যালন। কথা বুঝতে পারছেন? 4 লিটারে 1 গ্যালন 27 টাকা দাম। আর এখন সেই মানুষ 124 টাকা লিটার অক্টেন কিনে গাড়ি চালাচ্ছে। তার মানে কি সৃষ্টিকর্তা যা বলেছে তাই করা লাগবে, তাদের দাম যত হয় হোক। আল্লাহ বলেছেন কোরআন দিয়ে আর হাদিস দিয়ে দেশ চলার লাগবে, মানবযান চলবে। আমরা কোরআন এই যে কতদিন বাদ দিছি, ব্রিটিশ বাদ দিছে, ব্রিটিশের আগে বাদ দিছে, তারপরে পাকিস্তান বাদ দিছে, 54 বছর বাংলাদেশ স্বাধীন, এরাও বাদ দিছে। এই দেশ যখন এই ভারতবর্ষ লর্ড ক্লাবের আগে যখন চলছে শাসন ক্ষমতা, বাংলাদেশের ঢাকাতে একটা সেরেস্তা আছে, শায়েস্তা খানের সেরেস্তা। এই শায়েস্তা খান এই ভারতবর্ষের আগে 1 টাকা দিয়ে 8 মণ চাউল দিছে। কয় মণ? এই 8 মণ চাউল যদি এখন 1 টাকা দিয়ে পাওয়া যেত, মাটি কেনা লাগলে না, চাউল দিয়ে রাস্তা করে দেন। কি ভাই ময়না, সেই চাউল এখন 70, বাসমতি হলো 500 টাকা কেজি, পাকিস্তানের দা, ভারতের দা 230 টাকা। ময়না এগুলা কথা, এটা কেন বলছি? অনেকে হয়তো মনে করতে হুজুর এগুলো কবি কে, হুজুর খালি কোরআন কবি, কিয়ামতের দিন হিসাব হবে। দাঁড়িয়ে লম্বা করো, জুব্বা বড় করো, কেবলার দিকে কবর শুয়ে থুবে, ঘন্টার মধ্যে জান্নাত চলে যাবে। এইগুলো তো সমাজের ব্যাধি, ব্যক্তির ব্যাধি, রাষ্ট্র ব্যাধি, কথা ঠিক কিনা? রাষ্ট্রের ব্যাধি যখন কেউ কয় তখন কয় তুমি রাজনীতির মাথা মারো কে? রাজনীতি ছাড়া একটা লোক জান্নাতে যেতে পারবে না, রাজনীতি ছাড়া জাহান্নামেও যেতে পারবে না। আল্লাহ কোরআনে বলছেন কুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এটা করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ বলেছেন কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। আর যারাই কোরআন মানবে না, কোরআন অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমার আল্লাহ তারপরেই বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন যে বা যাহারা এই কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা? রব্বুল আলামিন ভালো করে জানেন 20 শতাব্দীতে বাংলাদেশে নৈবেত্তিকের শিক্ষা ব্যবস্থা চালু হবে। টিকচিহ্নের মাধ্যমে ছাত্র পড়বে না, মোবাইল টিপতে টিপতে রাত পার হয়ে যাবে। কথা কোন লাগে যোগ আসবে। এই জন্য আল্লাহ তাআলা নৈবিত্তিক হারে এই 2টা আয়াত প্রত্যেকটা নবীর সহিফা কিতাবে আল্লাহ নাজিল করে দিয়েছেন। প্রত্যেকটি আদম সন্তানকে হেদায়েতের জন্য, কোরআন বোঝার জন্য, সহিফা বোঝার জন্য এই আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, রে আমার নবীর উম্মতেরা, যত নবী পৃথিবীতে গিয়েছ প্রত্যেককে জানিয়ে দিলাম আমার পক্ষ থেকে যে হেদায়েত বাণী পাঠাবো, যদি মানতে পারো, ইতাআত করতে পারো, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। যদি না মানো, জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জোরে বলুন ঠিক কিনা?
আজকে বাংলাদেশে 87% ইমানদারের দাবিদার শতকরা কতজন? 87। এই দেশে কত নামাজি বেশি না বেনামাজি বেশি? সত্যি কথা কবেন ভাই। হ্যাঁ, তাহলে কোন এই যে বেনামাজি বেশি হলো এর একটা ফর্মুলা আছে তো কে ভাই? নাই। এই কথা কোন টাকা আপনারা? এই বাংলাদেশে 5,12,000 মসজিদ আছে। 5,12,000 মসজিদের ইমাম আছে, ইমামের বউ আছে, মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের বউ আছে। তাহলে 5,12,000, তাহলে 10,24,000 ইমাম, 10,24,000 মুয়াজ্জিন। কোন ইমামের দুটো করেও থাকতে পারে বউ। কত কোন টাকা? এই বাংলাদেশে 90,000 আছে মাদ্রাসা, কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা। কয় হাজার? 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা। তাহলে শিক্ষকের বউ আছে, শিক্ষিকার স্বামী আছে। হিসাব করবেন। এরপরে বাংলাদেশে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। পুরুষের বউ আছে, স্বামী আছে, মহিলার আছে না? কেউ কেউ বিধবাও থাকতে পারে। এরপরে বাংলাদেশে 20,000 পীর আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদা, আহমদিয়া, আটরশি, জাকের পাটি, হুখাদা, লালন শাহ। এই 20,000 পীরের 3 কোটি জাকের আছে। এই যে একদল চলে গেছে 800 চলে গেছে খালি বিড়ি খাচ্চার দিকে করছে বাতের উপর দিয়ে। এই কত কোন টাকা? এরপরে 1.5 লক্ষ বক্তা আছে। কয় লাখ? আজকের সবার কয়জন বক্তা? এই সভা যদি 4 জন হয়, এমনও সভা আছে 6 জন করে বক্তা। তাহলে 1.5 লক্ষ বক্তার 1.5 লক্ষ বউ আছে। কোন বক্তার 4টা পরিমাণ বউ আছে। এমনও বক্তা আছে জি গাঁও যায় সেটি লিখা করে। এরপরে বাংলাদেশে 2,04,00,000 আছে তবলিগের লোক। এর বউ আছে কে? আছে না নাই? এরপরে বাংলাদেশে এতগুলা ভালো ভালো মানুষ আছে। 3 কোটি জাকেরের 3 কোটি বউ আছে। এতগুলা ইসলাম দরদি মানুষ আছে। তারপরে আপনারা করছেন বেনামাজি বেশি। তাহলে আমাকে বাঁচা ভালো না মরা ভালো? তে নামাজ কায়েম করবে কে? কত কে? ওই কথা আল্লাহ। বাবার বক্তৃতায় নামাজ হবে না, কোন বক্তার বক্তৃতায় নামাজ হবে না, ইমামের বক্তৃতায় নামাজ হবে না, তবলিগের বক্তৃতা নয়, জামাতের বক্তৃতা নয়, ওই ঈদের নামাজের মাঠের বক্তৃতা নয়। নামাজ কে কায়েম করবে? আল্লাহ তাআলা কোরআনে তাকে মানে ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, এই ব্যক্তি নামাজ কায়েম করার যোগ্য। জোরে করে আল্লাহু আকবার। আর সেই যোগ্য লোক যদি আমরা চিনতে যদি না পারি, কিয়ামত পর্যন্ত বক্তৃতা হবে, কিয়ামত পর্যন্ত দাড়ি টুপি চলবি, কিয়ামত পর্যন্ত হজ চলবি, কিয়ামত পর্যন্ত উমরা চলবি, কিন্তু দেশে নামাজ কায়েম হতে পারে না। তাহলে কোরআনকে আগে জিজ্ঞাসা করা হোক, কোরআন তুমি বলো তো কে নামাজ কায়েম করবি? কোরআন কি বলতে ব্যর্থ হবে না পারবে? পারবে না? আসুন, আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি সরকার হও, প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তোমাকে 4টি আইন জমিনে কায়েম করতে হবে। ধরে কোন আল্লাহু আকবার। কয়টা আইন? 1 নম্বর নামাজ কায়েম করতে হবে, 2 নম্বর যাকাত আদায় করতে হবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করতে হবে, 4র্থ নম্বর অন্যায় বারণ করতে হবে। এই 4টা কাজ করার জন্য আমি রব্বুল আলামিন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমি আল্লাহ আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারগুলিকে দিয়ে দিলাম। আল্লাহ নামাজ কায়েমের দায়িত্ব সরকার দিয়েছে। সেই দায়িত্ব আমরা বক্তৃতা করবার লাগে আমাকে জেলে তুলিছে। তুলতে মাথা ব্যথা, নামাজ পড়ি না,
এমনও মিম্বর আছে আমাদের এলাকার 6 মাসে ওযু করেনি। কতক্ষণ? তাহলে নামাজ কায়েম হোক বাংলাদেশ চান আপনারা? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। নামাজ যদি কায়েম না হয় আমাকে বাল বাচ্চা যত যাবি। আর যদি নামাজ কায়েম হয়, আপনার একটা বেটা যখন নামাজি হয়, মোত্তাকি হয়, আপাতত কবরের পাশে দাঁড়াবে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার বলার সাথে সাথে যখন হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রসুল বলছেন 40 দিন ওই পিতামাতার কবরে আযাব মাফ। কয়দিন? 39 দিন পর আবার দোয়া করব। কথা কনে কেরা? আবার 40 দিন। তাহলে ইনকে একটা সন্তান হওয়ার দরকার আছে না নাই? হাফেজ না হয় নাই হলো, আলিম না হয় নাই হলো, বক্তা না হয় নাই হলো, এগুলো বক্তা দিয়ে খাওয়ার বুদ্ধি নাই। মোত্তাকি সন্তানের হাতের এত দাম। আজকে সারা বাংলাদেশের এমন কোন বাড়ি নাই যে বেনামাজি 2-4 জন নাই। বক্তার বেটা বেনামাজি, মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মোতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কতক্ষণ টাকা? ওই খালি আছে গপ্প দিচ্ছে, হজরে আসদের চুমা দিচ্ছি 6 বার। তোর চুমা দিলাম কি? তোর বেটাই তো দোজ করে যাচ্ছে। কতক্ষণ? যে নামাজি বানানোর দায়িত্ব আমাদের, দায়িত্ব প্রচার করা কোন পদ্ধতিতে নামাজ হবে। ডাক্তারের দায়িত্ব ওষুধ লিখে দেওয়া আর পথ্য লিখে দেওয়া, আর খাওয়ার দায়িত্ব কার? না ডাক্তার উঠছে ওষুধ খাবি? ডাক্তার কয় দেয় না গা যে তুমি টাকা দাও, ওষুধের দাম দাও, আমি কিনে কেনে খামো, তুই বাইরে শুয়ে দেব। কথা কয় না বাড়ি মাথায় লস্টরে। ডাক্তার যদি কয় এই হলিফের পঞ্চভাই যত ক্লিনিক হতে দেশ, দেখুন ডাক্তার রুগী দেখে করছে তুমি পরীক্ষার টাকা জমা দাও, আমার ভিজিট জমা দাও, ওষুধের টাকা জমা দাও, আমি ওই তাদের মধ্যে ওষুধ কিনে এনেছি, আমি খাবো টাইম মতো, তুমি আল্লাহ আল্লাহ করবে, ল্যাবের মধ্যে শুয়ে থেকে। ওই ভালো মানা যে ওই দশা আছে আমাদের বাংলাদেশের ইমানদার। কোন বক্তৃতা দিয়ে কাম হবে না, এই কাম আপনাকে করতে হবে। আমরা যারা বক্তা ইমাম, আমরা নামাজের কথা প্রচার করব, কিন্তু আপনাদের নামাজ কায়েমের ব্যবস্থা করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরে বলেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা মুদ্দাসসিরে বলেছেন 4টি কারণে মানুষ সাকার নামক জাহান্নামে যাবে। এর আগে আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, কিয়ামতের দিন যারা অপরাধী হবে জাহান্নামে গ্রেফতার হবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, আল্লাহর সিংহাসনের ডান পার্শ্বে যারা থাকবে তারা সবাই জান্নাতি। ধরে কোন মারহাবা। আর যারা বামে থাকবে তারা জাহান্নামী। কার কথা? আল্লাহ সূরা ওয়াকিয়াতে বলেছেন আসহাবুশ শিমাল আসহাবুল ইয়ামিন। আল্লাহ কোরআনে বলছেন মানুষগুলি 2 ভাগে বিভক্ত হবে দুনিয়ায়, ডানপন্থী আর বামপন্থী। কথা কয়? তাহলে দুনিয়ার যদি আপনি ভাগ না হন, আমার একটা খুব আন্তরিক খুশি লাগে, বুঝছেন? খালি ঈদের দিনের জামাত দেখে যদি কিয়ামতের দিন বিচার হলো নি, একটা মানুষ জাহান্নামে গেল। আল্লাহ সকলে নামাজত করবেন, আল্লাহ সব আবাদত দিয়ে বিচার করে না, খালি ঈদের দিন খালি বিচার করে। ঈদের দিন সব নামাজ পড়ে, কালা চলক বাটত লিয়ে যায়। কথা কোন দেখা? হ্যাঁ, আমি ডান পার্শ্বে যারা থাকবে আল্লাহর সিংহাসনের তারা জান্নাতে যাবে। কার কথা? আমরা কি ডান পার্শ্বে থাকবো না বাম পার্শ্বে? কোন পার্শ্বে থাকা দরকার? কারা কারা থাকবেন হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।
এখন ডান পাশে থাকতে গেলে 4টা কাজ বাদ দেওয়া লাগবে। কয়টা? এখন ডান পাশেরা জান্নাতে যাবে, বাম পাশেরা জাহান্নামে যাবে। রসুল বলছেন এই জান্নাতীরা জাহান্নামীকে দেখতে পাবে। একই জেলায়, একই ইউনিয়নে, একই থানার, ভাই কোন অপরাধে তোরা ওই জাহান্নামত গেলু কত না? তখন তারা বলবে কলু লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। ভাই তোমাদের আর কি অপরাধ? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে আমরা ভ্রুক্ষেপ করি নাই। মিসকিনেরা অনেক গরিবেরা তারা অন্যায় করেছে, কিস্তির টাকা নিয়েছে, সুদ খেয়েছে, চুরি করেছে, তারা ভিক্ষা করেছে, তারা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে টাকার জন্য, অর্থের জন্য, খাদ্যের জন্য দৌড়াদৌড়ি করেছে, কিন্তু মিসকিনের ব্যাপারে কেউ ভ্রুক্ষেপ করে নাই। এই জন্য আমরাও করি নাই, আমরা জাহান্নামে এসেছি। 3 নাম্বার, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। 4th নাম্বার হলো ওয়াকুন্না, আল্লাহ বলেছে ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের বদলা দেবার দিনটাকে মিথ্যা মনে করতাম। আমরা মনে করেছিলাম খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মাইট ইজ রাইট, ধরো আর মারো, ক্ষমতা রাখো। কত কোন টাকা? এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে মেইন কাজ হলো নামাজ কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে যে নামাজ আছে এটা ইকরাউস সালাত, এটা কায়েম লয়, এটা নামাজ পড়া। কত কোন টাকা? ইচ্ছা মতো আমাদের সমাজে যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে শুক্রবারে জামাত হয় না ভাই? আপনি ইমাম হিসেবে যদি দায়িত্ব পালন করেন একদিন, যে ভাই কারা কারা 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়েন, তারা সামনের কাতারত আসেন। প্রথম লাইনত দাঁড়ালো, দেখা গেল 200 জন বাঁচলো, দ্বিতীয় কাতারত দাঁড়ালো, তৃতীয় কাতারত দাঁড়ালো। ভাই যারা শুক্রবারে পড়েন তারা দাঁড়ান, ওরা দাঁড়াচ্ছে। ভাই আপনারা বারান্দার যান। কতক্ষণ টাকা? আমার 7 দিনে 35 ওয়াক্ত নামাজ, খালি 1 ওয়াক্ত শুক্রবারে পরিবার আছে এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? এগুলো মুসল্লির দোষ না। কি এই মুসল্লির দোষ না? আর 2 আনা মানুষ পরে 5 ওয়াক্ত, 4 আনা ফজর পরে আর মাগরিব পরে, সারাদিন কোনো টেনশন নেই। হ্যাঁ কতক্ষণ? আর আখিরাতের বদলা দেবার দিন যারা বিশ্বাস করে না, এই 4টা দোষের কারণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে এই কথা কে বলেছেন? তাহলে এই 4 দোষ করা যাবে? স্যার হ্যাঁ হ্যাঁ, এতগুলো সরকার গেল, দেখো ওরা কোনোদিন করলো না, ওরা মানুষ কিছুই দিবার পারলো না, এরা সার দিবার পারে না, কীটনাশকের দাম কমাবার পারে না। বেগম খালেদা জিয়া যখন সরকার ছিলেন 91 সনে, তখন 300 টাকা বস্তা ছিল ইউরিয়া সার। এই কথা কোন টাকা? আপনারা 500 টাকা বস্তা। আমি নিজে একজন কৃষক, আমি এইবার সরষে বোনার জন্য 14 বস্তা ইউরিয়া কিনেছি 1330 টাকা করে। খালি সার কিনেছি ইউরিয়া 14 বস্তা সরষে বোনার জন্য। আমি একজন কৃষক। তাহলে খালেদা জিয়ার সময় 300 টাকা বস্তা ছিল ইউরিয়া, সেই বস্তাত কতটি সার ছিল? এই কত কওয়া লাগবে? 50 কেজি। সেই সারের বস্তা যখন 600 হতে, তাহলে সার থাকা লাগবে কত কেজি? 100 কেজি। কতক্ষণ? 300 যদি 50 হয় তাহলে 600। আপনি দাঁড়িয়ে থাকবেন, হ্যাঁ কিছু লাগবে না পর্যন্ত। আমার কি লাগবে? ওকে দাঁড়িয়ে থাকলে মনে হয় ওসি দাঁড়াবে। কথা বুঝবেন আপনি? খালি নামাজ রোজা জিকিরের বক্তৃতা, মাদ্রাসা মসজিদের বক্তৃতা দিলে এই দুনিয়ার মাত্র শান্তি দেওয়া যাবে না। ওর পেটত খিদে, ওর কৃষি কাজ করে, জমির সার নাই, টিউনিশিয়া নাই, পটাশ নাই, তার হ্যামস্টার টপ নাই, কোনো কিছু নাই, সার নাই, খালি করছে উত্তরবঙ্গে 50,000 হেক্টর জমিতে বাম্পার ফলন। ওই কৃষি মন্ত্রী করছে ঢাকাতে, তুই কয় বিঘা লাগাছো রে কৃষি মন্ত্রী? 5 কাঠা জমি লাগায় না। উনি যখন আমাকে ইরি পাকে তখন ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ।
আমাকে ধান ঝরিয়ে পড়ে দেয়, আরে মরদা ভারতের বাসমতি চাউলের ভাত খায়। হ্যাঁ কতক্ষণ? তাহলে যে বস্তা 600 টাকা লাগলো, সার থাকা লাগবে 100 কেজি। যখন 900 লাগলো তখন থাকা লাগবে 150 কেজি। যখন 1200 লাগলো তখন লাগা লাগবে 200 কেজি। এখনো 150 টাকা বাঁচে, তাহলে 25 কেজি। তাহলে 225 কেজি সার উঠলে গে এক বস্তার সারের দাম হবে 1350। তাহলে তো মুড়ির বস্তার সার তোলা লাগবে। কথা কয় না আরে, সেই সার এই দেশের পাগল মানুষ আমরা কৃষক, কোনো মিছিল বার করি না, কোনো হরতাল করি না। একটা কৃষকের কি মাথার বুদ্ধি নাই? কেরে 300 টাকা সারের বস্তা দাম বাড়তে বাড়তে 1050 টাকা লাগবে এক বস্তা সার বানাতে। এত খরচ লাগবে, এত খরচ লাগে। এগুলা হচ্ছে সার কারখানার এমন একটা বাটপার, একাই মোট সার কিনে নিয়ে ওই এই জনগুলো মারিচ্ছে। কি সার? এই যে আপনি কয়টার মধ্যে চেয়ারম্যান? ডাক্তার চেয়ারম্যান এখানে নাই, এটা ছোট ভাই। তাহলে চেয়ারম্যান যায় 2007 সালে মিলিটারিতে চাউল দিচ্ছে। এই চেয়ারম্যান মেম্বার দুর্নীতি করে দেখা মিলিটারিতে চাউল দিচ্ছে। এই কথা কোন টাকা? এখন এটা সরকার করছে কি 6 ধারার চাউল একবারে প্যাকেট করতে, যাতে খুলে চাউল বার করে না পারে। ওই চাউল আবার দিতে কাক, ধুনি ধুনি মানছ। এক চাচাগামি করে, ভাই আপনার তো এই 10 বিঘা জমি, আপনি এই 6 ধারার চাউলে কাট দিয়েছেন। বলছে ভাই আমি একটা দল করি, পকেট খরচের জন্য আমাকে দিয়েছে। মরে গেল রে আমরা রে। 10 বিঘা জমির গারস্থ 6 ধারা চাউল নিচ্ছে, উনি আবার ওটি বেঁচে ধুয়ে গেছে। এগুলো দুর্নীতি। যার চাউল নাই উনি কাগা মাঙ্গিচ্ছে, চেয়ারম্যান মেম্বারের পাও ধরেছে, তার একটা কার্ড দেয়। হ্যাঁ কতক্ষণ? একই না আমাদের বক্তৃতাতে মানুষ ভালো বানার পারবি? আল্লাহ কোরআনে বলছেন যারা সরকার হবে তাদেরকে জনগণের 5টা অধিকার দিতে হবে: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোনো মানুষ যদি চুরি করে তার হাত কাটো, দুনিয়ার কোনো মানুষ যদি নামাজ কাদা করে তার বিরুদ্ধে শাস্তির বিধান আরোপ করো। জোরে বলো ঠিক কিনা? তাহলে আমাকে কোনোটাই নেই, ইদাসত কিছু নেই, কিছুই নাই। ইসলাম যদি ক্ষমতার যায়, ভালো সরকার যদি কোনোদিন হয়, তাহলে মনে করেন কৃষিমন্ত্রী যাই হবি, তাকে আমার পাতারে 100 বিঘা জমি দেবো। আমার একটা নানা আছে 700 বিঘা জমি। আমি বলি যে 100 বিঘা জমি আমাকে দেওয়া লাগবে। কৃষিমন্ত্রী তোমাকে বলবো তুমি কান্দা কাটো, তুমি সার আনো, জমি লাগাও, নিরাও, ওষুধ স্প্রে করো, তারপরে তুমি আসো এই কৃষিমন্ত্রী হবা। তুমি আগে বোঝো জনগণের কি খরচ হয়। কথা কন না? কিন্তু এমন কৃষিমন্ত্রী বানাচ্ছে পুরুষ টাইপ জমির নামে না, আবার বানাচ্ছে মহিলা স্যান্ডেল পাতে পেশাব করবে, তাই তলা ভেজে না। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তুলো ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখেইন দূরবীন আমাকে মাথা লাগতে। এই ভাই কথা কোন দেখা? তা আপনি মাথার টুপি দেন দেখা, আপনি কোন ডিজিটাল গো? আজকের দিন কমপক্ষে মাথার টুপি দেওয়া লাগবে। এই টুপি এমন একটা সুন্নত, এক হাঁটুতে দেওয়া যাবে। টুপি মাথায় কেউ সিনেমার হল যায় না, গানের হল তো যায় না। কি স্যার? মিয়া, জাতির কল্যাণের জন্য কোরআন এসেছে, একতরফা বক্তৃতা দেওয়ার জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে জাতির দুনিয়া আখিরাতে মুক্তির জন্য। কথা ঠিক কিনা? আমরা স্পেশালিস্ট সাজেছি খালি কব্বর কিয়ামত, কব্বর কিয়ামত,
দরুদ উমরা হজ কইতে হজ করবার দাও পাথর চুমা দিলি জীবনের গুনাহ মাফ যে তুই যে বিটিক ফাঁকি দিছো মোট্টা সম্পত্তি বেটা করে লেগে দে বিটিক সাইডা করছে মা তো 8.5 শতক দেবো মা পাবি 5 বিঘা দিতে 8.5 শতক পাগল বিটি প্রত্যেকটা মেয়ে চল বাপের পাটি আর সব বেটা মায়ের পাটি বিটিক দোয়া দেশে বা তিয়ারা বিদায় দেবা আমি হজ করে দামো কই আব্বা দান তো কিচ্ছু দেওয়া লাগবে না কয় না মা তুই 5 বিঘা পাবো তো 8.5 শতক দেবো বিটি চিন্তা করতে 5 বিঘার জায়গা তোদের 8.5 বিঘা দিচ্ছে মূর্খ বিটি কি বুঝবি অক বিদায় দেশে অগলেও 9 ইঞ্জুলি দেশে কথা কয় 9 ইঞ্জুলি অক দিতে 5 বিঘা বাদ দিয়ে 8.5 5 কাটা দেশে ওই তুই যদি পাথর চুমা দেয় কেউ গিলে খেলে আর হজ হবে না আল্লাহ রাসূল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে সার দিল কাট দিল বাদ দিল সেই ব্যক্তি কে আল্লাহ তাআলা বান্দার তালিকার থেকে নাম কেটে দিল একতরফা নামাজ রোজা কেউ সারা জীবন নামাজ নাই বাংলাদেশের 50% মানুষেরও বেশি নামাজ নাই মরে গেছে তখন কেবলার দিকে কাজ করে শুয়ে দিচ্ছে আর না হয় সিয়ারা একবার ঘুরে দিচ্ছে কিন্তু আল্লাহ কি বোঝে না আল্লাহ জানে মুনকার নকিরকে আমি বেশি চিন্তায় ফলাবো না খালি দাফন করার সাথে সাথেই যাই জীবনে নামাজ পড়েনি ইসলামের বিরোধিতা করছে ওক ফেরেশতা দিয়ে উল্টে পূব দিক করে তো আর যাই নামাজ পড়তে ইসলামের পক্ষে দিল তাকে পশ্চিম দিকে থোতে উঙ্কায় থাকবে ফেরেশতা ঢুকেই বুঝবি কে কোন সাইজের বান্দা এই বাংলাদেশে কত অফিসার আছে কত ডাক্তার আছে একটা ডাক্তারের কাছে আমি গেছিলাম চিকিৎসা করবেন এই সাদুল্লাপুরের একটা ডাক্তার নাম বলবো না মোবাইলের গান শুনিচ্ছে আর আমার ওষুধ লেগিচ্ছে আমি তখনই বলছি স্যার আপনার ভিজিট দিচ্ছে আমি আপনার ওষুধই খাবো না আমি একটা বক্তা মানুষ আপনি গান শুনবেন আর ওষুধ লিখবেন আমার বিশ্বাস ওই ওষুধে আমার কোনো উপকার হবে না না পারে দেবাশিস রায় হিন্দু ডাক্তার তার কাছে ওষুধ খায় একবারে আমার অসুখ ভালো হয়ে গেছে আমি তাতে বলবো ইমানদারিতে হিন্দুই ভালো হ্যাঁ কতক্ষণ কি লাভ সমাজে এই বক্তৃতা করে কি লাভ যে গর্জি স্টাইলের প্যান্ডেল যে মঞ্চ করছেন এখানে কমপক্ষে 10,000 লোক বসে দরকার কি ভাই কিন্তু আপনি যদি কমিটি কর্তৃপক্ষ হন তাহলে আপনাকেও চিন্তা করা লাগবে আমি কি নামাজ আদায় করি আমি কি ইসলামের পক্ষে আছি তাহলে এগুলা কামত বরকত হবে এখন যে সর্ষেতে ভূত ছাড়ামো ওই সর্ষের মধ্যে যদি ভূত থাকে ভূত দৌড়ান বাদ দিয়ে আরো বাড়বি কথাকার তাহলে আসুন আমরা ফিরে যাই মদিনার মাটিতে ধরে কোন আল্লাহু আকবার আমার ভাইয়েরা আল্লাহর নবী নবুয়ত পেলেন দাওয়াত দিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানুষ সকল তোমরা যদি মুক্তি পেতে চাও নাজাত পেতে চাও তাহলে পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা এই দাওয়াত যখন নবীজি মক্কাতে দেওয়া শুরু করলেন নবুয়ত পাওয়ার পর এক এক করে মানুষগুলি কাফেরি সমাজ থেকে আল্লাহর নবীর কালেমার দাওয়াত গ্রহণ করতেছেন কিন্তু আবু জাহেল উতবা সাইবা মুগিরা এদের সহ্য হয় না তারা আইন পাশ করলো ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন হে আমার বংশের লোকেরা ওই কাফের বলল আবু জাহেল বলল খবরদার মুহাম্মদ যদি কোরআন শুনাতে লাগে তোমরা শুনবা না যদি জোর করে শুনাতে লাগে গোলমাল করবে তোমরা বিজয় হবে যতই গোলমাল করে ততই নবীর দাওয়াত কবুল করে জোরে কোন আল্লাহু আকবার হঠাৎ করে আবু জাহেল বলল রে মক্কার লোকেরা তোমরা একত্রিত হও তোমাদের জন্য আমি একটা পুরস্কার ঘোষণা করব আবু জাহেল যখন দেখলো সমস্ত মক্কার লোক এসে গেল সাথে সাথে আবু জাহেল বলল কে আসরে মক্কার বুকে মুহাম্মাদের বেটা মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিতে পারবা আমি 100টি উট তোমার হাতে দিয়ে দেব কেউ সাহস পেল না
উমার ইবনুল খত্তাব, খত্তাবের বেটা উমার, দুর্বৃত্ত দুশ্চরিত্রের যুবক, তরবারি উঁচিয়ে বলল, আবু জাহেল, তোমার ওয়াদা যদি ঠিক থাকে আমি নিমিষের ভেতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কেটে তোমার হাতে দিয়ে দেব। আবু জাহেল বলল, আমার ওয়াদা ঠিক, যাও যাও, তুমি মুহাম্মাদের মাথাটা কেটে নিয়ে আসো, আমি তোমাকে 100 উট দিয়ে দেব। এই কথা বলার পরে দেখা গেল উমার চলে যাচ্ছে। দ্বীপ্রের সময় সূর্যের কিরণে তরবারির ধার চিকমিক করছে, রাস্তা দিয়ে হন হন করে ক্ষিপ্ত অবস্থায় চলে যাচ্ছে। মাঝপথে যাওয়ার পর উমারের দিকে তাকিয়ে নঈম নামের একজন ব্যক্তি বলল, রে উমার, এত রাগান্বিত অবস্থায় কোথায় তুমি যাও? হন হন করে উমার বলতে লাগলো, ছেড়ে দাও আমার রাস্তা, আমাকে যেতে দাও, সময় ক্ষেপণ করো না। সাথে সাথে উমার বলল, আমি যাচ্ছি ওই মুহাম্মাদের মাথা কাটার জন্য। নঈম বলল, মুহাম্মাদের মাথা তুমি কাটতে পারবে না, কারণ তোমার মাথাটাই নবীজির কাছে ধরা পড়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। উমার বলল, কেন ধরা পড়বে? বলে, রে উমার, তুমি জানো না, তুমি যে মানুষের মাথা কাটার জন্য ক্ষিপ্ত অবস্থায় হন হন করে চলে যাচ্ছ, তুমি ওই মানুষটার মাথা না কেটে তোমার নিজের আপন বোন ভগ্নিপতিকে তুমি বাঁচাও। তোমার বোন আর ভগ্নিপতিকে এইমাত্র বাড়িতে দেখে আসলাম, তারা মুহাম্মাদের উপর ঈমান এনে কোরআন তেলাওয়াত করছে। তুমি মুহাম্মাদকে হত্যা না করে তোমার ভগ্নি আর তোমার ভগ্নিপতিকে তুমি বাঁচাও। তোমার শোনা মাত্রই আর রাস্তা দিয়ে সামনে অগ্রসর হলো না, চলে গেল ভগ্নিপতির বাসার দিকে। যাইতে 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 একবারে নিকটবর্তী যখন দাঁড়িয়েছে, সাথে সাথে ভেতর থেকে আওয়াজ আসলো, সূরা তোহার 124 নম্বর আয়াত, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলছেন, আমার কোরআন, এই কোরআনের নসিহত, কোরআনের ওয়াজ, কোরআনের উপদেশ, কোরআনের বয়ান কেউ যদি শোনে, শোনার পরে ওই পক্ষে ওই রাস্তায় যদি না চলে, বিপরীত রাস্তায় চলতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ার জীবন সংকীর্ণ করে দেব। এরপরে দ্বিতীয় সেন্টম আমি দেখাবো, কিয়ামতের ময়দানে ওই রকম লোকগুলিকে অন্ধ করে উঠানো হবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কোরআন যা বলছে ওই অনুযায়ী না চললে দুনিয়ার জীবন সংকীর্ণ, কিয়ামতে অন্ধ করে উঠাবেন কে? বিশ্বাস হয় তো? ওই জন্য আমি ফার্স্টে বলেছি যে কিয়ামতের দিন বিচার হবে না, কোটি কোটি মানুষের বিচার হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবেন যে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকে নেককারের কাছ থেকে বদকারেরা আলাদা হয়ে যাও। আল্লাহ তখন এই ঘোষণা দিবেন, ফেরেশতারা বলবে যে আল্লাহ, কে বদকার কে নেককার আমরা তো বুঝি না, আপনি তো সব বোঝেন। তারপরে আপনি বললেন যে নেকিবদি ওজন হবে না, মাপ হবে না, হিসাব হবে না, জিজ্ঞাসা হবে না, তে আপনি কি বলবেন বলেন? তখন আল্লাহ আবার আইন দিবি, আলকিয়া ফি জাহান্নামা, তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা বলবে, আল্লাহ কাকে কাকে জাহান্নামে নিক্ষেপ করব আমরা তো জানি না, আপনি বুঝে বলে দেন কাদেরকে আমরা ধরবো জাহান্নামে ফেলে দেব। আল্লাহ বলবেন, যারা দুনিয়াতে কোরআন শুনলো, কোরআন কান দিয়ে শুনলো, অথচ কোরআনের পথে কোরআনের দিকে চললো না, কোরআনের নসিহতকে গুরুত্ব দিল না, তাদেরকে আমি হাসরের ময়দানে অন্ধ করে উঠেছি। তারা দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছিল, আজকে তারা অন্ধ হয়ে উঠেছে। ওই অন্ধদেরকে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো, হিসাব হবে না, মিজান কোনো হবে না। আগে ময়দান সাফ করবি। আগেকার দিনে আউশ ধান বুনিচ্ছিল, আপনাকে দেখ জানেন না, আউশের ধান এতই ঘাস হচ্ছিল পরল, তো গরু দিয়ে নাংলা বানাচ্ছ, বাঁশের ওই মোয়ের কুয়ার মতো দিয়ে গরু দিয়া এই নাংলা দিয়া ধানও উকরে ঘাসও উকরে, বলে ওই ঘাস
অল্প হয়ে গেল তখন নিরেছে। তুই কিয়ামতের দিন এত মানুষের হিসাব হবে না ময়না, ওই নাংলে দিবি আগে। কথা কনে রে এ ভাই, কথা কনে গা আগে কি দিবি? নাংলে দিয়ে আগে ময়দান সাফ করবি। আরে একটা ট্যাবলেট বানাতে পারে মনুকাস্টেন, মুনটিলোকাস, এটা ট্যাবলেট বানাতে 2 টাকা লাগে, 2 টাকা। এটা 17 টাকাতে বেচিচ্ছে রে পাগল। কি লাভ রে? কোনো ওষুধের কোনো বাজার নাই, কোনো ট্যাবলেটের বাজার দাম লেখা আছে? হ্যাঁ কথা বল, কি ব্যবসা চলিচ্ছে জানেন? 2 টাকার ওষুধ সেটা 17 টাকা 15 টাকা, মুনুকাস্টেন 14-15 টাকা করে বিক্রি হচ্ছে, ইচ্ছা মতো দিচ্ছে। আর একটা ট্যাবলেট হচ্ছে আপনার ডায়াবেটিসের ট্যাবলেট হচ্ছে গ্লুকোমেট এক্সার 500। এই ট্যাবলেটে এক পাতা কিনেছে 55, মনোহরপুর রাজশাহী। আর এক পাতা কিনেছে 55, সিমলা বাজারত কিনেছে হলো 54, আর দুপসাতে ইসলামী হাসপাতালের দোকানত কিনেছি 30 টাকা পাতা। এলে কি রে এগুলা? এলে কি ভাবলা? সরকারের দায়িত্ব জনগণের চিকিৎসা নিশ্চিত করা। হ্যাঁ কত গা সরকারি হাসপাতালের দান, পায়খানার গন্ধে পেশাবের গন্ধে রুগী ভালো মানুষ গেলে তাই বিপদত পড়ছে। কে ভাই কথা গা কে রে মিথ্যা কথা বলিচ্ছে? দান বগুড়া দিয়ে মেডিকেলে দান, মরে যাবো তা দিয়ে মেডিকেলে যাবো না। সি 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 সরকারি হাসপাতালে ওটি গেলে বমি হয়। আর ক্লিনিকের দান কি ফ্রেশ পরিষ্কার। কথা কন দেখা আমার না, সরকারের দায়িত্ব একজন মানুষের চিকিৎসা করা। আর চিকিৎসা এমন একটা ব্যবসা, আপনি রুগী গেছেন খালি প্রেশার মাপে, তখন পরীক্ষা দিচ্ছে এক্সরে, MRI, তারপর সিটি স্ক্যান, 15-20 হাজার টাকা দিয়ে আগে রুগী সার্টিফিকেট দিয়ে আয়, মরলে যান আমি দায়ী না হই। কথা ঘর মেডিকেল অফিসার আবার লিখে দিচ্ছে এর হিমোগ্লোবিন শর্ট, এর দুর্বলতা, এর কিডনি খারাপ, এর অসুস্থতা, হার্টের পিন হচ্ছে। খালি ওষুধ খালি লিখে দিচ্ছে, তারই জন্য 700 টাকা ভিজিট, 1000 টাকা ভিজিট, কত কত না। তাহলে এক রুগীর 5 মিনিট দেখতে লাগে, তারই 700 টাকা ভিজিট। আর আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তৃতা করি। এনারা হলেন বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। হ্যাঁ কত টাকা সরকারি চাকরি করে 1.5 লাখ টাকা বেতন পায়, আবার 4 থেকে 8টা পর্যন্ত রুগী দেখে, 72,000 টাকা রুগী দেখে। আর আমরা 2.5 ঘন্টা চিকিৎসা করি, 5 মিনিটে যদি 700 টাকা ভিজিট হয়, তাহলে 2.5 ঘন্টা ইমানের চিকিৎসা করছি। তাহলে এক রুগীর 2.5 ঘন্টার এই 5 মিনিটে 700 হলে 2.5 ঘন্টার বিল কত হয়? আপনারা যদি এইভাবে বিল দিলে বক্তা করো, রুগীর মোড় আর ডাক্তারের মোড় আর হচ্ছে ডাকাতের মোড় আছে না, এতে নওগাঁতে তুই মোর রে কত টাকা মোর গুনতি আমার রাত পুড়ে যায়, এত মোর। এগুলা মোড়ত একটা 10 তলার বিল্ডিং 10 কাঠা টাকা কিনা ফ্রি মানুষ দিয়ে কেন গরিব তোরা শুয়ে থাক। কিন্তু আমাকে তো ভিজিট আপনারা দেন না, কেন দেন না? সেই জন্য বক্তৃতার কোনো কাম হয় না। 2 টাকার বিটু ট্যাবলেট যদি এক পাতা আপনার ফ্রি কিনে দেয়, আপনি ভাত খাওয়ার সময় কবেন স্ত্রী, এই নসিবা ওই বিটুর ট্যাবলেটের পাতা দাও খাবো। আর 13 টাকার সিপ্রোক্সিন যদি ফ্রি দেয় কেউ, আপনি কবেন এত দামি ট্যাবলেট ফ্রি দিল, খায়া যদি প্রস্রাব বন্ধ হয়। ফ্রি দিলে খায় না। এই যে শোভা দিচ্ছেন, কোনো মানুষের ব্যথা নাই, ব্যথা হলো কর্তৃপক্ষে। কতক্ষণ দেখা আমিয়া এই দুনিয়া বিদায় হওয়ার পর আমাকে আপনাকে জবাব দিতে হবে কার কাছে? এই জন্য আল্লাহর সিংহাসনের কোন দিক থাকা লাগবে? নামাজ না বলে থাকা যাবে? তাহলে এখানে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত হাত তুলবে? আর কই যারা তুলবে না তারা বেদার হবে না? এই জন্য আমরা এগুলো তুলে মানুষকে লজ্জা দিই না, কিন্তু এটা ইমামকে বলা লাগবে মসজিদে। কতক্ষণ টাকা আমার ভাইয়েরা, উমর ফারুক রাস্তা বাইপাস ধরে চলে যাচ্ছেন বোন ভগ্নিপতির বাসায়। নিকটবর্তী হতে যখন